নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি নিয়ে এসেছি। আমার কাছে মাত্র 3টে আলু ছিল। এবারে বাচ্চার খাবার জন্য আমি এটা বানিয়ে ফেললাম। প্রথমে আলুটা ছাড়িয়ে নিলাম। এবার আলুটা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো লম্বা লম্বা করে কেটে নেব। আলুর খোসাটাও কিন্তু আমি ফেলি না, এটা ধুয়ে ভালো করে রেখে দিই। আমি অনেক কাজে লাগে আলুর খোসা। তিনটে আলু আমি এরকম ফ্রেঞ্চ ফ্রাইজের মতো লম্বা লম্বা করে কেটে নিলাম। এইবারে এটাকে নুন আর হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আমি মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এইবারে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু বেশি তেল দিতে হবে। অনেকটা তেল দিয়ে আমি আলুটাকে ছাকা তেলে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত লাল ব্রাউন মতন হয়ে যাচ্ছে আর মচমচে হচ্ছে, ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর বেশ মচমচে হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। এইবারে যেটা আমি তৈরি করব তার জন্য আমার বেশি তেল লাগবে না। এক্সট্রা তেলটা আমি তুলে রেখে দেবো সরিয়ে। আলুটা আমার কেমন মচমচে আর গোল্ডেন ফ্রাই হয়েছে। এইবারে আমার এখানে 7-8 কোয়া রসুন লাগবে। রসুনটা আমি ছাড়িয়ে নিয়ে একদম কুচি কুচি করে নেবো, চপড করে নেবো। একদম কুচি কুচি ছুরি দিয়ে করে নেবো। এবারে তেলের মধ্যে আমি চপড করা রসুনটা দিয়ে দেবো। রসুনটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আমি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, সবটা এর মধ্যে দিয়ে দেবো। এইটা যতক্ষণ একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন আর দেব না, কারণ আলু ভাজার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি 3 রকম সস দিয়ে দেবো। টমেটো সস 1 চামচ, সয়া সস 1 চামচ আর চিলি সস 1 চামচ দিয়ে দেবো। এইবারে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এর সাথে মিশিয়ে নেব। এটা ঠিক একটা চাইনিজ ডিশের মতো খেতে লাগে, অপূর্ব এর স্বাদ হয়। এইবারে সাদা তিল আর পেঁয়াজ পাতা থাকলে এর উপরে পেঁয়াজ পাতা কুচি করে ছড়িয়ে নিতে পারেন, স্মেলও লাগে। হয়ে গেছে আমার বাচ্চার খাবার 3টে আলু দিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর ধন্যবাদ সব সময় সঙ্গে থাকার জন্য।